কইছো জন্য তো চালিয়ে যাও। আচ্ছা আগে কথা জানালে আইসি ভিডিওতে কথা ইয়াং কো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকেই কমেন্ট করেন যে মিঠু সরকারের সাথে আমাদের কি হয়েছে। তো অনেক দিন তাই মামা বলেন আর কি সবাইকে, তো আজকে মামা খুলে বলবে সবকিছু। মামা কোন কইতাম নি কম কম। আসসালামু আলাইকুম, কি অবস্থা নাগো? আম খাইতেছি, আমি সিজন আইতেছে তো। আচ্ছা যাই হোক, ওই মিঠু সরকারের লগে আঙ্গল কি হয়েছে কেন কথা ইয়েন আসলে অনেকে কয় আই আসলে কোনোদিন কই নেই। সবাই কইতেছে ভাই কি হয়েছে ভাই, মানে তারপরে অনেকে কইতেছে আপনাদের বাড়ি কি দালাল বাজার, এরকম এরকম অনেক কোশ্চেন করছে। তো আর অডিয়েন্স ভাই যেতা করে তো অবশ্যই কইতে হইব, না কইলে তো আবার কেরকম লে যায়। তো একদম ফার্স্ট ধরে কই, আমার যখন পলিসি ইস্যু ছিল মানে পেজে, তখন আমার প্রায় 50,000 মতন ফলোয়ার হয়ে গেছে আঙ্গ। তো ওই স্যারে তখন আমি আশেপাশে দেখছি যে কি আছে যে এটা সলভ করে দিব। তখন মিঠু সরকারের সাথে আমি যোগাযোগ করি। তো যোগাযোগের এক পর্যায়ে মিঠু সরকারের সাথে দেখা হলে সে আমাকে মানে কয়েকটা সলিউশন দেয় যে এমনি এরকম করো ভাই, ইনশাল্লাহ হবে। তো পরবর্তীতে আমি অনেকের কাছে গেছি, সিএম ভাইয়ের কাছে গেছি, মাসুম ভাইয়ের কাছে গেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গেছি, সবাই মোটামুটি ভালো সলিউশন দিছে, আমার মনিটাইজ হয়েছে। পরবর্তীতে মিঠু সরকারের সাথে এবার নাটক করব, তখন আমরা রাহুল ঘাট যাই। তখন আমাদের এখানে একটা ভিডিও হয়, প্লাস হচ্ছে একটা ইয়া হয় আর কি, দুই একটা মিঠু সরকার আমাদের বায়োডাটার এরকম একটা ভিডিও হয়েছে, অবশ্যই আপনারা দেখছেন। তো পরবর্তীতে আরও দুই একটা কোলাবোরেশন হওয়ার পরে অনেকে মানে আমাদের কন্টেন্ট তো হচ্ছে সামাজিক কন্টেন্ট, কয়েকদিন কোলাবোরেশন হওয়ার পরে অনেকে মানে ইয়ে করতেছে, কমেন্ট করতেছে যে ভাই তোমরা বিডি নিয়ে ভিডিও করো কেন, তোমরা মহিলা নিয়ে ভিডিও করো কেন, মানে এরকম কয়েকটা প্রশ্ন আইছে। মিঠু সরকারেও আমার ভিডিওটা যদি মিঠু সরকারের সামনে যায়, অবশ্যই সেও বলবে যে মিঠু সরকার কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিছে, দেওয়ার পরে পরবর্তীতে আমি কইলাম যে ভাই দেখেন আমার কন্টেন্ট হচ্ছে এরকম কন্টেন্ট, আপনার কন্টেন্টের সাথে মানে আপনার ভিডিওর সাথে আমার ভিডিও যায় না, তাই আমি আর সামনে এরকম ভিডিও হবে না, মানে এরকম কথা হয়েছে। আর পরবর্তীতে ওনার সাথে কোনো ঝামেলা হয় নাই, উনি ওই জায়গা থেকে কইছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে। একটা মানুষ আসছিল, ওর কারণে একটা বেজাল হয়েছে, ওর কারণে বেজাল বলতে ওই হয়তোবা কয়েকজন গিরিঙ্গি লাগাইছে আমার সাথে আর মিঠু সরকারের সাথে। ওই তহিদ ব্লগ নামের একটা চ্যানেল হয়তোবা এরকম গিরিঙ্গি বাজাইতে পারে, আমি আসলে জানি না। তারপরেও মানে ওইটার থেকে মানে আমি তহিদ ভাইয়ের সাথে দেখা করার পরবর্তী মিঠু সরকার আর আমার সাথে কোনো কথা হয় নাই। পরবর্তীতে আর মিঠু সরকার আমি অনেকবার কল দিছি, পরবর্তীতে আমি অনেক যোগাযোগ করছি, মিঠু সরকার আমার কোনো ফোন রিসিভ করে নাই, কোনো কথা বলে নাই, মানে কি হয়েছে ওটাও কিন্তু জানার চেষ্টা করে না আর কি, মানে কোনো ইয়া হয় নাই। পরবর্তীতে আমি অনেকবার কল দিছি তাকে, সে কোনো রেসপন্স দেয় না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ছোট ইউজার, হয়তো বা এই কারণে বা যেই কারণে হোক উনি আমাদের কোনো রেসপন্স দেয় না। যাই হোক, পরবর্তীতে এরকম কয়দিন গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখি আমার ভিডিওতে স্ট্রাইক। এই দেখেন, তার সাথে কয়দিন কথা হয় নাই, এইটার ভিতরে আমার ভিডিওতে দুইটা ভিডিওতে দুইটা স্ট্রাইক গেছে দেখেন। পরবর্তীতে এগুলা কে দিছে আমি আসলে জানি না। আমি এই স্ট্রাইকের পরও কিন্তু মিঠু সরকার আমি কল দিছি, কিন্তু সে আমার কল রিসিভ করে নাই। আচ্ছা যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শুধু আল্লাহর উপরে ছেড়ে দিব যে আমার এই ক্ষতিটা করছে। আমার অনেক ভিডিও ডাউন হয়েছে, 1 মাস আমার চ্যানেলে মনিটাইজ ছিল না, আমি অনেক কষ্ট পাইছি, মানে বলার বাইরে। ভিডিও ফুল কোনো ভিডিও ভাইরাল হয় নাই। আমি শেষমেশ একটা কথা বলবো, মিঠু সরকার যদি আপনি আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনার সাথে আমার শেষ একটা অনুরোধ রইল, এটা হচ্ছে ভাই হিসাবে বা আপনি যেভাবে পাবেন সমস্যা নাই, শেষ একটা আবদার রইল, সেটা হচ্ছে আপনার আইডিতে বা আপনার পেজে আমার যে ভিডিওগুলো আছে আমাকে নিয়ে বা আমার ভাগ্নিকে বা আমার টিমকে নিয়ে যে ভিডিওগুলো আছে, আপনি দয়া করে আমার ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আর আমার কাছে আপনার যে ভিডিওগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিব। আপনার কাছে বা আমার অডিয়েন্স যারা আছে তারা অবশ্যই কমেন্টে বা তার বলে দিবেন, আমি তো বলতে পারবো না,
বলে দিয়েন যে আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে, তাহলে হচ্ছে এটাই। আর মিঠু সরকারে বলিয়েন যে আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে, আমি তার ভিডিওগুলো ডিলিট করে দিতেছি। আল্লাহ হাফিজ।